বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে চিন্তা করলাম একটা খামার করব। আচ্ছা আচ্ছা। খামারের উদ্যোগ নিলাম, নেওয়ার পরে এখন আমার শরীর অসুস্থ হয়ে গেছে। আসলে দুর্ভাগ্য, আমার শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি গরুগুলো সব বিক্রি করে দিব। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ দাতা দান করে তাহলে ইনশাল্লাহ খামার আমি না, ওনাকে আসলে দেখে বোঝা যাচ্ছে অনেকটাই অসুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনারা সকলেরই একটা মনে চাওয়া থাকে যে গ্রামে যারা বাহির থেকে গিয়ে বা বিভিন্ন কারণে খামার করে তারা আসলে কেমন অবস্থানে থাকে সেটা আপনারা জানতে চান। তো আজকে চলে আসছি একদমই গ্রাম এলাকা। এটা পড়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার 22 মৌজা বাজারের সাথেই একটু ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমার সাথে যে লোকটাকে, উনি বাহিরে ছিলেন, সেখান থেকে আসার পরে একটা স্বপ্ন নিয়ে এই খামারটা করেছেন এবং আলহামদুলিল্লাহ 2 বছর যাবৎ উনি খুব ভালো ছিলেন। কিন্তু ওনাকে এখন দেখতে পাচ্ছেন উনি অনেকটাই অসুস্থ। হঠাৎই উনি মারাত্মক বিভিন্ন রোগে আক্রান্ত হন, যার কারণে উনি আর এই গাবি এবং বকনাগুলো পালন করতে পারছেন না। এখন সবগুলোই বিক্রি করে দিবেন। তো আসলে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নটা অনেকটাই এখানে থেমে গেল। তো দেখি ওনার গাবি এবং বকনাগুলো আপনারা কেমন দামে হলে নিতে পারেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো, জুয়েল ভাই আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলবেন আর এই গ্রামের ঠিকানাটা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ কাজল, ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা নবীনগর, 22 মৌজা বাজার। আচ্ছা আচ্ছা, 22 মৌজা গরুহাটের সাথেই। আচ্ছা, এটা সবাই চিনে মোটামুটি। 22 মৌজা হাটটা, এটা ভৈরব দিয়ে আসা যায়, আশুগঞ্জ দিয়ে আসা যায়, যে কোনো ভাবে আসা যায়। আচ্ছা, তো মাশাআল্লাহ খামার দেখতেছি একদম গ্রাম পর্যায়ে বেশ বড় সড়ো দেখতেছি, অনেকগুলো গরুই পালন করেন। এই খামারটা কবে থেকে শুরু আপনার? খামারটা আসলে শুরু করছি আজকে 2 বছর হয়েছে। বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে চিন্তা করলাম একটা খামার করব। আচ্ছা আচ্ছা। খামারের উদ্যোগ নিলাম, নেওয়ার পরে এখন আমার শরীর অসুস্থ হয়ে গেছে। আসলে দুর্ভাগ্য, আমার শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি গরুগুলো সব বিক্রি করে দিব। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ দাতা দান করে তাহলে ইনশাল্লাহ খামার আমি। না, ওনাকে আসলে দেখে বোঝা যাচ্ছে অনেকটাই অসুস্থ। উনি যে দাঁড়িয়ে কথা বলছেন সেটা তো বোঝা যাচ্ছে যে অনেকটাই অসুস্থ উনি। তো মানে এতগুলো গরু, বকনা, গাবি, মানে আপনি তো অসুস্থ মানুষ পালন করতে পারতেছেন না। না, এই জন্যই আমার বিক্রি করে। ডাক্তার দেখাতে হবে না? জি, ডাক্তার দেখাতে হবে। আচ্ছা আচ্ছা। 3-4-6 মাস আমাকে রেস্ট থাকতে হবে, রেস্ট, ফুললি রেস্ট। ফুললি রেস্ট। হ্যাঁ। আচ্ছা, এই যে মনে করেন আপনি বাহির থেকে এসে করেছেন, অনেকে আসলে চিন্তা করে যে বাড়িতে গিয়ে গরু পালন করব, গাবি পালন করব, সংসারটা চালাতে পারলে হলো। জি, এটা কি আসলে সম্ভব? হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব। আমার মনে হয় আমি 2 বছর পালতেছি, 2 বছর আমি ভালো, আমি লাভবান হয়েছি ইনশাল্লাহ। আমি তো চিন্তা ছিল যে আমি অনেক বড় একটা খামার করব। আল্লাহ তাআলা আসলে আমাকে অসুস্থ হওয়ার কারণে আমি ইনশাল্লাহ আমার নিয়ত আছে আমি খামার। মানে গ্রামগঞ্জে পালন করাটা লাভজনক কি? লাভজনক আমার নিজে করতে পারলে আপনার তো কোনো কর্মচারী নেই, আপনি নিজেই করেন, প্লাস হচ্ছে আপনার ওয়াইফ আছে, মানে এরকম ভাবেই করতে হয় সাধারণত। ওই কর্মচারী নিয়ে ঘাস টাস না করতে পারলে বা অনেক টাকা খরচ করে করতে পারা যায় না, মানে ইজিলি করতে হবে। তো আপনার এখান তো যেগুলো আছে এখন কি সব গাবি বকনা সব বিক্রি করে দিচ্ছে? গাভী বকনা যেগুলো আছে সবই আমি বিক্রি করব। আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? দর্শকদেরকে হ্যাঁ দেখাতে পারেন। মাশাআল্লাহ, শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি। এটা কি গাব? জি, এটা 7 মাস চলতেছে, রানিং 7 মাস চলতেছে না? জি, 7 মাসের গাভ। আগে কয়টা বাচ্চা দিছে? আগে 2টা বাচ্চা দিছে, এখন এটা নিয়ে 3 নাম্বার না? 3 নাম্বার। যেটা সত্য এটাই নাকি? জি, যেটা সত্য। তো এটার বাচ্চা কোনটা এখন? এটার এখন বাচ্চা এই যে কালোটা, এটা। এই কালোটা? জি জি, কালোটা। আচ্ছা, বাচ্চা বড় হয়ে গেছে না? জি, বাচ্চা বড় হয়ে গেছে। এটাতে কেমন দুধ পাইছেন? এটা থেকে আমি 26টা পর্যন্ত দুধ পাইছি। 26টা? জি, 26 লিটার, হ্যাঁ শিওর। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন আপনি? এটা এখন 7 মাসের গাভ, যদি কোনো দর্শক নিতে চায় এটা আমি 2.5 লক্ষ টাকা বিক্রি করে দিব। 2.5 লাখ টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি, আলোচনার সুযোগ থাকবে? আলোচনার সুযোগ হালকা থাকবে। আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা? আচ্ছা, এই গাভিটা হচ্ছে, এটা নতুন বকনা, প্রথম বিয়ান দিছে। আচ্ছা, ফার্স্ট বাচ্চা দিছে? জি, ফার্স্ট বাচ্চা দিছে, কিন্তু বাট একটা মায়ের খাওয়াইছেন? একটা বাট, এটা জন্ম থেকেই নষ্ট। আচ্ছা আচ্ছা। তো যার জন্য এটা যদি কেউ নিতে চায়, এটা বাচ্চা দিছে 70-75 দিনের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি 2 মাস 2.5 মাস হয়ে গেছে? জি জি, 2-2.5 মাস হয়েছে। কেমন দুধ টানতেছেন এখন? এটার থেকে আমি সকাল বিকাল 12 লিটার দুধ পাইতেছি। বাচ্চা কোনটা? বাচ্চাটা বাহিরে আছে। ও বাহিরে না?
আচ্ছা, কি বাচ্চার সাথে? সাথে বাচ্চা হলো বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি, শাহিওয়াল বীজ আচ্ছা, বকনা বাচ্চা। বাচ্চাটা তো সহই দিবেন না? হ্যাঁ, বাচ্চাটা সহই দিব। এখন কেমন দুধ টান দিচ্ছেন? এটা আমি সকাল বিকাল 12 লিটার দুধ পাইতেছি। 12 যেটা লিটার নিতেছে আমি যেটা দহন করে এখান থেকে দিব সেটাই নিব। আমার এখানে আচ্ছা কোনো আচ্ছা, ইয়ে না নেই। এটা এখন তো আমি আমরা যেহেতু বিকাল অসুস্থ, বেলা আমি উলান বিক্রি করে পালান দিব। নাই। উলান পালান নাই, এখন দেখার মতো কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা আমি বেশি দাম চাইলাম না, এটা আমি 1,80,000 টাকা হইলে 1,80,000 টাকা, সাথে একটা বকনা বাচ্চা আছে। একটা বকনা বাচ্চা আছে। আচ্ছা, আলোচনার সুযোগ আছে। যেটা মেশাতে মাশাআল্লাহ। আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা আসলে পঞ্চম বিয়ান দিছে, 5টা বাচ্চা দিছে, এখন 4 বাচ্চা আছে। এখন এটা ম্যাচটা দিছে, একটা উলান নষ্ট হয়ে গেছে। এটা আমি কোনো দর্শকজন নিতে চাই, নিবে না হলে সমস্যা নেই, আমি এটা কসাইকে দিয়ে দিবেন। কসাইকে দিয়ে দিব। এটা আমি ঠিক আছে, না বীজ সত্য দিব না, বলছেন, ভালো বীজ দিব হচ্ছে। না। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা প্রথম বাচ্চা দিছে, হুম, এখন দ্বিতীয়বারের মতো এটা প্রেগনেন্ট, 3 মাস চলতেছে। 3 মাস না? জি, 3 এটা বাচ্চা কি বড় হয়ে গেছে? এটার বাচ্চা এই যে 4 বাচ্চা, এই যে এই বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। এটা বাচ্চার বয়স 6 মাস। এখন কি দুধ ছাড়ানো দিয়ে দিছেন নাকি? না, দুধ ছাড়ান দিছি না, এখন দুধ পাইতেছি। বাচ্চা দিছে 6 মাস হইছে, এখন গাব হইছে 3 মাস। কেমন দুধ আছে এটা? এটা আমি প্রথম বিয়ানে দুধ পাইছি 16 লিটার। আচ্ছা, এখন কেমন আছে রানিং বলেন? এখন রানিং পাইতেছি আপনার 11 লিটার। 11 লিটার। জি, 11 লিটার দুধ আছে। বাচ্চাটা ছাড়া দিবেন না? বাচ্চাটা ছাড়া দিব। হ্যাঁ। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এটা যদি কোনো দর্শক নিতে চায়, এটা 1,80,000 টাকা। 1,80,000 টাকা বাচ্চা ছাড়া। জি, এটা আমি যে ফার্স্ট বীজ দিয়ে দিছেন আবার? হ্যাঁ, বীজ দিয়ে দিছি, অলরেডি 3 মাস হয়ে গেছে। না, এটা পিছনের সাইডটা অনেকটাই ভারী দেখা যাচ্ছে। এটা ফার্স্ট যখন বাচ্চা দিছে না, খুব শুকনা ছিল এটা, আচ্ছা আচ্ছা, যার জন্য দুধ আসে নাই। যদি ভালোভাবে এটা স্বাস্থ্যটা ভালো করে বাচ্চা দেওয়া হয়, তাহলে এটা 20-25 প্লাস দুধ আসবে। এটা যাতে খুব ভালো, আমি বৈশিষ্ট্য অনেকটাই ভালো দেখা যাচ্ছে। সাভারের খামার থেকে বকনাটা নিয়ে আসছি। আচ্া আচ্ছা, ঠিক আছে। আমরা বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি। এটা আসলে আমি খুব শখ করে গাভীটা নিয়ে আসছি, খুব আচ্ছা, জাতের আচ্ছা। ভালো একটা জাতের গাভী। ভালো জাতের গাভী না? হ্যাঁ, যার থেকে নিছেন? এটা বড় আমি সড়ো গরুই নিছেন? উত্তরবঙ্গ থেকে নিয়ে আসছি। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে আনছিলেন না? জি, 2 এটা দাঁতে বছর কয়টা? উপর অলরেডি হয়ে গেছে। এটা তৃতীয় বিয়ান দিবে এখন। তৃতীয় বিয়ান দিবে? কত মাসে গাব? এটা অলরেডি উলান পালান একটু নামতেছে। আচ্ছা আচ্ছা, আর মনে হয় 25 দিনের মতো এটা বাকি আছে। এটা বাটটা সব ঠিক আছে না? সম্পূর্ণ ঠিক আছে, কোনো ত্রুটি পাবে না। না, এটা বড় সড়ো গরু আপনি নিয়ে আসছিলেন উত্তরবঙ্গ থেকে। এটা থেকে কেমন দুধ আনার পরে পাইছেন? এটার থেকে দুধ পাইছি আমি 25 প্লাস। 25 প্লাস? জি, দুধের ব্যান্ডটানো তো অনেক মোটা। 25 প্লাস দুধ পাইছি। এখন দাঁত কয়টা বলছিলেন? আর তখন আরো শুকনা ছিল গাভীটা, এখন আচ্ছা, একটু ভালো হয়েছে। দাঁত কয়টা বলছিলেন এটা? এটা তৃতীয় অভিযান দিবে এখন, দ্বিতীয় অভিযান আমি আচ্ছা, দাঁতে মনে হয় শেষ নাকি? দাঁতে মনে হয় শেষ। হ্যাঁ, দাঁত আমি দেখিনি। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাইবো আমি 2,70,000। 2,70,000 এটা চাওয়া দাম আপনার 2,70,000। জি, আচ্ছা, আপনি দুধ পেয়েছিলেন আমি 25 প্লাস দুধ পাইছেন পাইছি। না? হ্যাঁ। এখন মানে আমি অল্প দিনে বাচ্চা দিয়ে দিবে। জি, এখন আশা করি বড় এই বিয়ানে সড়ো দুধ গরু। আরো বেশি দিবে। আচ্ছা আচ্ছা, এটা কি বকনা? এটা আসলে আমার গাভী থেকে নতুন বকনা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি বীজ এটা- দিছেন? না, এটা বীজ দেই নাই। এটা বয়স কত মাস? এটা বয়স অলরেডি 2টা দাঁত হয়ে গেছে। তো বীজ দেন নাই কে? বীজ দিতে পারি না আমি, আসলে অসুস্থতার কারণে গরুটা একটু সমস্যা হয়ে গেছিল। এটা শুকনা হয়ে গেছিল, খাবার দিতে পারি নাই, যার আচ্ছা, জন্য আচ্ছা। এটা গাব হয় নাই। এটা ইনশাল্লাহ আমি যদি কেউ নেয় নিবে, না হয় থাকবে, এটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই বকনাটা দেখাই। এটা তো খুব সুন্দর একটা বকনা এটা দেখতেছি। খুব ভালো উন্নত জাতের একটা বকনা আমি নিয়ে আসছিলাম হ্যাঁ, উলান পালানো বেশ গাভী ভালো দেখা বানানোর যাচ্ছে। জন্য। এটা বয়সটা কত? এইটার বয়স 14-15 মাস হয়ে গেছে। 14-15 মাস না? জি, পিছন সাইডটা অনেকটাই ভারী দেখা যাচ্ছে। এটা মল ভাঙতেছে, এটা আসবে না? হ্যাঁ, মল আচ্ছা, ভাঙতেছে, আচ্ছা। এটা আসবে। এটা আমি এটা কেমন দাম চাবেন? এটা আসলে আমি এই বকনাটা খুব দাম দিয়ে কিনা নিয়ে আসছিলাম আরো 6 মাস আগে। আচ্ছা আচ্ছা, তো এখন আমি এটা জাত হিসাবে আমি নিয়ে আসছিলাম, জাত ইনশাল্লাহ ভালো জাত। এটা আমি 1,20,000 টাকা দাম চাই। 1,20,000 টাকা জি, এরপর আপনার চাওয়া আলোচনার দাম। সুযোগ থাকবে। না, বকনাটা ঠিক আছে, হ্যাঁ, জাত মানে এটার মা তো দেখাইছি না? হ্যাঁ, এটার মাটা দেখছেন, এটার মা এটা কি বকনা বাচ্চা না? হ্যাঁ, 26 লিটার দুধের রেকর্ড এটার মা। আচ্ছা আচ্ছা, এটা কোনো মুখের কথা না, যেটা বাস্তব সেটাই। না, এটার মা তো দেখালাম। হ্যাঁ। তো এটা তো এখন বয়সটা কত হচ্ছে? 6 মাস? না, এটার বয়স আপনার 8 মাস হয়ে গেছে। 8 মাস। তো এটা কেমন দাম চাবেন? 8 মাস, সরি 10 মাসের মতো হয়েছে এটার বয়স। আচ্ছা 10 আচ্ছা, মাস। তো এটার বয়সটা কেমন?
এইটার বয়স 10 মাস। 10 মাস। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটার দাম চাইবো আমি 70,000 টাকা। 70,000 টাকা। আমরা আরেকটা দেখতে পাচ্ছি বকনা। জি, এটাও আসলে খুব ভালো কোয়ালিটির একটা এটার মা বকনা। কি আপনার এখানে না আপনার সঙ্গে? এটার মা সহ আমি এটা কিনে নিয়ে আসছিলাম। বকনাটা দেখে আমি গাবিটা কিনে নিয়ে আসছি। গাবিটা খুব ভালো জাতের ছিল, 25 আচ্ছা, প্লাস আচ্ছা। দুধ ছিল। ওইটা ওই বাচ্চা দেওয়ার সময় থান বের হয়ে যেত, যার জন্য আমি বীজ না দিয়া ওইটা কষায় কাছে বিক্রি করে দিছি, আর এটাকে আমি গাবি বানানোর জন্য রেখে দিছেন। রেখে দিছি। এটার বয়সটা এখন কত মাস হয়েছে? এটার বয়স আপনার 11-12 মাস হয়েছে। 12। এটা কেমন দাম চাবেন? এটা আমি 80,000 টাকা দাম চাই। 80,000 হচ্ছে চাওয়া দাম। জি, চাওয়া দাম, আলোচনা সামান্য কিছু আলোচনা সুযোগ থাকবে। থাকবে। একদম পালের জিনিস, কেউ জি, আমি চাইলে আসলে এসে- এগুলা জাত মান দেখে আমি বকনাগুলা নিয়ে আসছি, যেহেতু আমি খামার করব, ভবিষ্যতে বড় খামার করার টার্গেট ছিল, সেই হিসাবে কিন্তু এখন তো আর রাখতে পারতেছেন না, এখন না? রাখতে পারতেছি না। এই জন্য আমি শারীরিক অসুস্থতার কারণে আচ্ছা, এখন সবই বিক্রি করে সবই দিচ্ছেন। বিক্রি করে দিব। কেউ চাইলে আইসা দেখে শুনে নিয়ে যেতে হ্যাঁ, পারবে। কেউ চাইলে আইসা দেখে শুনে নিতে পারবে, কোনো দোষ ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেই।